আমাদের সমস্ত টাকা আগামী 7 দিনের মধ্যে ওনাদের ফেরত দিতে হবে। এবং খালি বলে টাকা আসতে দিব, টাকা আসতে দিব। ওরা একদিন ওদের সেক্রেটারি বলে এক কথা, পরে এমডি বলে বিপরীত কথা। বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষের কাছে, ফিনান্স ডিপার্টমেন্ট, ফিনান্স মিনিস্টার সকলের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ, আপনারা যেভাবে অন্যান্য ব্যাংকে অবসান করে তাদেরকে আপনারা সাশ্রয় করছেন, আমাদেরকেও অনতিবিলম্বে এদের থেকে আমাদেরকে বাঁচান। আমাদের এরপরে দাবি হলো যে কারা আমাদের অর্থ ঋণ নিয়েছে তা প্রকাশ করুন প্লিজ, এবং তারা কেন দিচ্ছে না, তাদেরকে কেন ধরা হচ্ছে না, দেওয়ার জন্য কেন প্রেশার করা হচ্ছে না। সিদ্ধান্ত গ্রহণকারী প্রক্রিয়া আমাদের অংশগ্রহণে নিশ্চিত করা। আপনারা কি ধরনের রিপোর্ট তাদের কাছে পাচ্ছেন? এই যে 3 মাস সময় দেওয়া হলো, এই 3 মাসে তারা কি ধরনের রিপোর্ট দিল, যে কতটুকু তারা অ্যাসেট তারা লিকুইডিফিকেশন করতে পেরেছে, সেই জিনিসটাও তো আমরা জানি না। বা আপনারা কতটুকু আশ্বস্ত হলেন যে হ্যাঁ তারা 3 মাস সময় দিয়েছিলাম, তারা পেরেছে, আমাদের ইনভেস্টররা তার মানে তারা টাকাটা ফেরত পাবে, কিন্তু তারও কোনো প্রকাশ কোনো পত্রিকায় কিছুই নাই। মোদ্দা কথা, প্রাইম ফিনান্সের ব্যাপারে সরকার এখন পর্যন্ত একটা জায়গায় আমাদেরকে নিয়ে কোনো রিপোর্ট করেননি, কোনো কথা বলেননি। আমাদেরকে বলেছে ওদের অ্যাসেট আছে, বিক্রি করে আপনাদেরকে ফেরত দিতে পারবে, এই জন্য আমরা 3 মাস সময় দিয়েছি। 3 মাস সময় দিয়েছি, 3 মাস সময়, কিন্তু 3 মাস সময়ের মধ্যে কি ধরনের তারা সংগ্রহ করেছে না আমরা কিচ্ছু জানি না। মালিক পক্ষ কিভাবে দেবেন আমরা জানি না। আমরা যখন টাকা দিয়েছিলাম কোনো শর্তাধীনে দেই নাই। আমাদের টাকা বিনা শর্তে আগামী 7 দিনের মধ্যে সবাইকে ফেরত দিতে হবে, তাহলে আমরা পরবর্তীতে পদক্ষেপ নিব। প্রয়োজন বোধে আমরা বাংলাদেশ ব্যাংকে যাব, অর্থ মন্ত্রণালয়ে যাব, এই প্রতিষ্ঠানের অন্যতম মালিক ইস্ট কোস্ট গ্রুপের অফিসে যাব, ওনাদের বাসায় যাব। আমাদের টাকা আমাদের নিতে হবে, কষ্টার্জিত টাকা, কালো টাকা তো না, এটা আমার ট্যাক্স পেইড মানি। ওরা সেপ্টেম্বর পর্যন্ত কোনো টাইম নেয়নি। ওরা বলছিল ওরা জুলাইয়ের 17 তারিখে আমাদের 17 তারিখে একটা মিটিং হয়েছিল। ওরা বলছিল আমরা দাবি ছিল 17 তারিখ থেকে টাকা দেয়। ওরা বলছে আমাদের কিছু দিন সময় দেন। আমরা সময় দেওয়া হয়েছে, কিন্তু ওদের ভিতরগতভাবে ওরা গ্রুপিংয়ের চেষ্টা করতে, যাতে এই গ্রুপ আসে না, ওই গ্রুপ আসে, ওইটা আসে, সেটা একটা কিছু ডিভিশন করার চেষ্টা শুনতে পাচ্ছে, বলে হয় চেষ্টা করতেছে। কাউকে কিছু দিয়ে সন্তুষ্ট করতেছে, কাউকে কিছু দিচ্ছে না, কাউকে মাথায় হাত বুলিয়ে রাখতেছে। এইভাবে হচ্ছে। ওদের ল্যান্ড বিক্রি করবে, ওদের ল্যান্ড পেপারে দেখলাম বিজ্ঞপ্তি দিয়েছে, কিন্তু সেটার যে কি হলো রেজাল্ট আই ডোন্ট নো। দুইটা চিঠি দিয়েছি বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর পরিষেবা ইউনিটকে আমাদের এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য। আমি ওনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করেছি, আমার স্ত্রী অসুস্থ, আমার মেয়ে বিদেশ যাবে, এই টাকাগুলো না পাইলে আমার সকল কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু যখনই আসছি বলতেছে যে আগামী মাসে টাকা পেলে আশা করি আপনাদের টাকাটা দিতে পারবো, কিন্তু এরপর অদ্যাবধি কোনো টাকা তারা আমাদেরকে দেয়নি। জবের পরে যে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাগুলি সব আমি এখানে রাখি, এবং এখানে যারা টাকাগুলি আনে তারা এদের নাম বলে, প্রাইম ব্যাংকের মালিকদের নাম বলে যে এই মালিকরা এই প্রতিষ্ঠানের মালিক, এবং যাদের নাম বলে, এবং তারা আমি দেখি যে তারা বাংলাদেশের মোটামুটি প্রতিষ্ঠিত এবং স্বনামধন্য ব্যবসায়ী, তাদের নাম দেখেই আমি এখানে টাকাগুলি ইনভেস্ট করি। আজকে 8 থেকে 9 মাস আমার কোনো মূল টাকা পাই না, এবং আমার মাসের যে বেনিফিট সেটাও আমি পাই না। 3টি ছিলাপ করে 25 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আমাকে সব টাকা দিয়ে দেবে। আজও আমাকে একটা টাকা দেয় নাই, এবং আবাসনের তারা যে শর্ত দিয়ে চিঠি দিয়েছে আমি যোগাযোগ করেছি, সেই শর্তের প্রথম শর্ত হচ্ছে আমানতকারীদের সুদ দিয়ে দিতে হবে, এবং আমানতকারীদের টাকা দিয়ে আপনারা কথা বলেন। আমাদের দরকার টাকার এবং এমডি পরিবর্তন। এখন আমাদের একটাই বক্তব্য, সুদে আসলে এই সিনিয়র সিটিজেনদের এবং এই মা বোনরা যারা আছে, আমাদের টাকা অনতিবিলম্বে আগামী 15 দিন ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে ফেরত দিতে হবে। এখানে যদি টাকা না পায় কোনো লোক মারা যায়, তার দায় কে নিবে বলেন? এমন অবস্থা, ওষুধ কিনতে পারে না, অপারেশন করতে পারে না, স্কুলে বাচ্চা নিয়ে যেতে পারে না, বাসা ভাড়া দিতে পারে না। আমরা টাকা রেখে তো কোনো অপরাধ করি নাই।